চিংড়ি মাছ ভুনা করব। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাখায় নিব। মাছগুলোকে ভাজা নিব। আজকে যে এইগুলোও দিয়ে দিছি, পাগুলোও দিয়ে দিছি। পাগুলো আবার আমার মেয়েরা মানে ভাজা দিলে মশমশা পছন্দ করে। আগে থেকে ফ্রাই প্যানটা বসায় রাখছিলাম। অনেকে বলতে পারেন যে এরকম কেন, ওই যে একটু মাছ ভাজছিলাম তো, আমি একটু করছিলাম, তো এই জন্য মাছটা ভাজবো, এতেও কোনো সমস্যা হবে না, এই জন্য এটা কাঁচায় মানে উঠায় দিচ্ছি। এই যে দিয়ে দিতেছি। এই যে সম্পূর্ণ মাছ দেওয়া শেষ, মাছগুলো একটু ভাজা হোক। এই যে এগুলো উল্টাই দেই, গ্যাসের পরিমাণ একটু কমই, মানে আর একটু পর আইসা পড়বে। এই যে মাছগুলো একটু উল্টাই দিয়ে আরেকটু ভাজা হোক। খুব বেশি কড়কড়া ভাজবো না, যেহেতু রান্না করবো। এই যে মাছগুলো ভাজা শেষ, অনেক বেশি ভাজবো না, এটা বললামই। এখন আমি উঠাই ফেলতেছি, যেহেতু ভুনা করব। এই যে এখানে উঠায় উঠায় রাখতেছি বাটিতে। আমার ছেলে বলতেছে মাছ নাকি চিংড়ি বলদ, আমি নাকি বলদ, এটা নিয়ে হাসতেছি। চিংড়ি মাছ তো উঠাই নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। তো নতুন পেঁয়াজ অত চিকেন করে কাটতে পারতেছি না, মানে খালি পিছলাই যায়। তো এই যে এগুলো ভুনা করার জন্য পেঁয়াজগুলো দিতেছি, ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা একটু ভাজা হোক, এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, এখানে অল্প অল্প করে মশলা দিয়ে দিব। অল্প পরিমাণ দিয়ে দিতেছি রসুন বাটা, অল্প একটু জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিতেছি, মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হোক একটু। নতুন পেঁয়াজ অত মিষ্টি আছে না, ওই যে মশলাটা কষাই নিচ্ছে, চিংড়িগুলো দিয়ে দিব। এই যে চিংড়িগুলো আগে থেকে ভাজা রাখছি, আমি এগুলো দিয়ে দিলাম, একটু মিশাই নেই। যেহেতু খুব বেশি ভাজি নাই, তো মাছগুলো তো সিদ্ধ হওয়া লাগবে, এই জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, বাটিটা খোলাই আর কি। যে পানি দিয়ে দিছি, মাছটা একটু সিদ্ধ হোক। আমি নামানোর আগে 2-3টা কাঁচামরিচ ঢাইকা দিই, হালকা ভাপে মানে সিদ্ধ হোক জিনিসটা। তো এই যে বলক আইসা পড়ছে, এখন কিন্তু একদম পুরাপুরি গ্যাস, মানে কি বলবো, এই যে তো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিতেছি, একটু ঢাইকা দিই। এই যে ঢাইকা দিলাম। তো এই যে দেখি কি অবস্থা। এর আগে আমি 2-3বার নাড়াচাড়া দিয়ে দিছি। এই যে তো আমার প্রায় এটা হয়ে আসছে, এখন আমি নামাই ফেলবো। যতটুকু ঝোল লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজের উপরে লিঙ্কটা দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।